আমার ভগবান কেমন জানো? কেউ হয়তো কামনা বাসনা নিয়ে ভগবানের শ্রীচরণ ভজন করছেন, অন্য কামে কেউ করে কৃষ্ণের ভজন, কোনো কামনা বাসনা নিয়ে ভজন করছে। কিন্তু আমার ভগবান কি করেন না, তাকে সেই কামনা বাসনা তার পূর্তি ঘটান না। অন্য কামে কেউ করে কৃষ্ণের ভজন, না চাইতেও কৃষ্ণ তারে দেন প্রেম ধন। কোন কামনা নিয়ে এসেছিল, কিন্তু আমার ভগবান তার সেই কামনা পূর্তি না করে তাকে প্রেম ভক্তি দিয়ে দিলেন। যা নিয়ে নে, প্রেম ভক্তি নিয়ে নে। আর একবার যিনি প্রেম ভক্তি পেলেন, তখন তিনি বুঝতে পারলেন, তাই তো যে কামনা নিয়ে ভগবানের কাছে এসেছিলাম সেটা তো ভুল ছিল। এখন আর আমি এসব কিছু চাই না, এখন তো আমি শুধুমাত্র ভজন করতে চাই। এ দশা কার হয়েছিল জানো? ধ্রুব মহারাজের। ধ্রুব মহারাজ পিতার সিংহাসন লাভ করবেন বলে পদ্মপলাশ লোচনরীর ভজন করতে এলেন। কিন্তু যেই না ভগবানকে দর্শন করলেন, ভগবানকে দর্শন করবার পর ভগবান যখন বললেন, ধ্রুব বর প্রার্থনা করো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, যেই না বলেছেন এবার কিন্তু ধ্রুব মহারাজ বলে উঠলেন, ঠাকুর কাজ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পেয়ে গেছি যে। ও ঠাকুর, এতদিন কাজ খুঁজছিলাম, কিন্তু আজ হীরের সন্ধান পেয়ে গেছি, তাই আর কাজ নিয়ে ঘরে ফিরতে চাই না। এখন তো আমি তোমার সাথেই থাকতে চাই, তুমি যেখানে যাবে সেখানেই যেতে চাই। ঠাকুর তোমার চরণ ছাড়া করো না, তোমায় ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। এতদিন ভুল করেছি, এতদিন যা চেয়েছি আসলে ওসব চাওয়া উচিত হয়নি, ওইসব তো মিথ্যা বস্তু। আজকে যদি রাজ সিংহাসন লাভ করি, কতদিন থাকবে সিংহাসন আমার সঙ্গে? আর যেটা চিরস্থায়ী নয় সেই বিষয় তো মিথ্যা বিষয়। না না ঠাকুর, এতদিন মিথ্যা বিষয় নিয়ে মজেছিলাম, কিন্তু আজ যখন সত্য বিষয় দর্শন করেছি, একমাত্র সত্য তুমি ঠাকুর, তোমায় দর্শন করেছি, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। অনুভব হয়েছে সেদিন। তারপর ভগবানের ইচ্ছায় ধ্রুব মহারাজ আবার রাজ্যে ফিরে গিয়েছেন, কিছুদিন রাজ্য পরিচালনা করেছেন, সেটা ভগবানের ইচ্ছায় হয়েছে। কিন্তু ভক্তের মন নাই। তাই অন্য কামেও কেউ যদি ভগবানের সেবা করতে আসেন, তবে না চাইতেও ভগবান তাকে প্রেম ভক্তি দিয়ে দেন। এটাই আমার ভগবানের স্বভাব, জানো।